9V। তো এটা তৃতীয় ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ম্যাথগুলো দেখাবো। তো সেখানে যাওয়ার আগে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব। মূলত এই বেসিক সূত্রটা দিয়ে আসলে আজকের ম্যাথগুলো করা হবে। সেটা হচ্ছে যে d/dx অফ ইউবি যদি এরকম একটা ফরম্যাটে থাকে, অর্থাৎ একটা ফাংশনের যদি ভগ্নাংশ রূপে থাকে যে নিচে একটি বীজগণিতিক রাশি এবং উপরে একটি বীজগণিতিক রাশি, সেই ক্ষেত্রে আমার ওদের অন্তরীকরণের সূত্রটা কীরকম হবে সেটা হচ্ছে, যদি u/v আমি যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে d/dx অফ u মাইনাস u d/dx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তো এই জন্য আমি একটা সহজ একটা ম্যাথ নির্বাচন করেছি, যার মাধ্যমে এই সূত্রের ফরম্যাটটা আরও ভালোভাবে আয়ত্ত করা সম্ভব। যেমন আমাকে এখানে দিয়েছে d/dx অফ 3x প্লাস 5, আর নিচে হয়েছে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 9। তো উপরের অংশটাকে আমি যদি ইউ বা নিচের অংশকে যদি ভি কল্পনা করি, তাহলে দেখো তো বি d/dx অফ ইউ মাইনাস ইউ d/dx অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই ফর্মেটে কিন্তু সাজানো হয়েছে। সাজানোর পরবর্তী কাজটা হচ্ছে, যেখানে আমাদের অন্তরীকরণ করার জায়গা সেখানে আমরা অন্তরীকরণ করব, আর যেখানে অন্তরীকরণ করার অপশন নেই সেখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দেব। যেমন এই পার্টটা এটাকে রেখে দিলাম, আর 3x প্লাস 5 একে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে সেখানে 3 পাওয়া যায়। এখন 3 কীভাবে পাওয়া যায় আমি কিন্তু এর ফরম্যাটগুলো বা এটার কাজ ইতিমধ্যে করে ফেলেছি, তাও একটু স্মরণ করাই দিই। এক্ষেত্রে আমরা প্রথমে 3xকে আগে অন্তরীকরণ করব, তারপরে 5কে অন্তরীকরণ করব। তো 3xকে অন্তরীকরণ করলে 3 ধ্রুব সংখ্যা লিখলাম, আর xকে অন্তরীকরণ করলে আসে 1, আর 5 হচ্ছে ধ্রুব সংখ্যা, তাকে অন্তরীকরণ করলে আসে 0, অর্থাৎ +0, সেটা লেখার দরকার নেই। একইভাবে এটা পড়ে থাকবে। আমরা এটার অন্তরীকরণ করলে এটাকে একই রকমভাবে 2x স্কোয়ারকে আগে অন্তরীকরণ করব, মাইনাস 9কে অন্তরীকরণ করব। সেক্ষেত্রে 2xকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 4x। সেটা কিভাবে, 2 সেটাকে আগে লিখব, পাওয়ার 2 লিখে ফেললাম, x পাওয়ার বিয়োগ 1, তো 1 থেকে 1 গেলে কত 1, অর্থাৎ x আছে একটাই, বা x টু দি পাওয়ার 1 বলতে পারো। তাহলে 2 দুগুণে 4, 4x এইভাবে তৈরি হয়েছে। আর 9কে অন্তরীকরণ করলে সেটা হয় 0, আর নিচে যেটা ছিল সেটাকে আমরা স্কোয়ার রূপে এখনও রেখে দিতে পারি, অথবা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পরবর্তী কাজটা হচ্ছে, এখানে যে আমরা পেলাম ব্র্যাকেট থেকে সেটাকে গুণ করে বের করা হয়েছে, এবং এরপর যোগ বিয়োগ এই কাজগুলি করা হয়েছে। মানে এর পরবর্তী কাজটা কিছুই না, জাস্ট হচ্ছে সরলীকরণের কাজটা। এরপরে যে ম্যাথটা এখানে দেখানো হয়েছে সেটা আসলে বোর্ড কোশ্চেন বা বিভিন্ন ভর্তি পরীক্ষা এরকম কোশ্চেন দেওয়া হয়। তো এখানেও আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে d/dx অফ √x প্লাস 1 ডিভাইডেড বাই √x মাইনাস 1। তো আমি যদি উপরের অংশকে ইউ এবং নিচের অংশকে যদি ভি কল্পনা করি, তাহলে সূত্র কি, যে বি d/dx অফ ইউ মাইনাস ইউ d/dx অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার লিখলাম। তাহলে আমরা এটাকে রেখে দিব, এটাকে অন্তরীকরণ করব, এটাকে রেখে দিব, এটাকে অন্তরীকরণ করব। সেক্ষেত্রে আমি একটু কাজ এখানে করাই। যখনই আমাদের d/dx অফ রুটকে আমাকে যদি অন্তরীকরণ করতে দেয়, তাহলে তার ভ্যালুটা কত, যে রুট এটা দিল, তো এটাকে আমরা এইভাবেও সাজিয়ে লিখতে পারি যে এক্স হোল টু মানে টু দি পাওয়ার 1/2। তো সেক্ষেত্রে আমরা যদি অন্তরীকরণ করলে পাওয়ারটা আগে লেখা হয়, তারপর হচ্ছে এক্স লেখা হয়, তারপরে পাওয়ার বিয়োগ কি 1, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1/2, এবং এখানে পাচ্ছি আমরা যে এক্স মাইনাস 1/2। তাহলে একবারে সাজিয়ে লিখলে পাচ্ছি উপরে কিছুই আসলে থাকতেছে না 2, আর এখানে এক্স 1/2, বা এটাকে এইভাবেও লেখা যায় √x। তো সেটা আসলে একটু পরে আমি সরাসরি লিখে ফেলবো, তো সেই জন্য এটা একটু কাজ করে দেখালাম। তো আমাদের এখানে প্রথম যে অংশটা ছিল যে √x মাইনাস 1, সেটাকে দেখো আমি লিখে রেখেছি, সেটা কোনো কাজই করি নেই। বাট আমাকে এখানে যে d/dx অফ √x প্লাস 1-এর কাজ করতে বলছে, এখানে 1-এর তো অন্তরীকরণ করে সেটা 0ই আসবে। তারপরে প্রকৃতপক্ষে এখানে d/dx অফ আসলে √x-এর কাজই করা। তাহলে √x-এর যদি অন্তরীকরণ করা হয়, তাহলে তার মানটা কত হয় 1/2 √x, আর 1-এর অন্তরীকরণ করলে +0, তো সেটা লেখার আর দরকার নেই। একইভাবে এটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিব। একই রকমভাবে এখানেও কী করব, d/dx অফ √x মাইনাস 1-এর কাজ করব। তো √x-এর এটাকে এইভাবে রেখে দিলাম,
আর ডি/dx অফ রুট এক্স মাইনাস ওয়ানের কাজ করলে সেই ক্ষেত্রে আমরা রুট এক্সের যদি অন্তরীকরণ করি সেটার মান আসে 1/2 রুট এক্স, আর ওয়ানের অন্তরীকরণ করলে সেক্ষেত্রে এখানে -0 সেটা লেখার দরকার নেই। আর নিচে যেটা ছিল সেটা স্কোয়ার রুটে পড়ে আছে, সেটার কোনো কাজ আসলে করা হয়নি। তাহলে এখানে হচ্ছে মূল কাজটা। এর পরবর্তী কাজগুলো আসলে সরলীকরণ বলতে যে আমরা এখানে কমন নিলাম, জাস্ট কাজগুলো গতানুগতিক নিয়মে সাজালাম। যেমন এখানে 1/√2 1/2 রুট এক্স, এখানেও 1/2 রুট এক্স আছে, সেটাকে আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে রুট এক্স মাইনাস ওয়ান, এখানে থাকতেছে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে বের করে ফেলবো মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। এরপর আমরা এখানে যদি যোগ বিয়োগের কাজ করি সেক্ষেত্রে শুধু -2 থাকতেছে, এবং এটাকে সাজালে পরে এইভাবে আমাদের একটা রাশি পাই, সেটা আসলে টোটাল যে রাশিটা আমাদেরকে দিয়েছিল বা ফাংশনটা দিয়েছিল তার টোটাল সলিউশন হচ্ছে এটা। এবার আসি, আমরা আরও একটি প্রবলেম দেখব, সেটা মোটামুটি বলতে পারো যে এটা বোর্ড কোশ্চেনে আসা একটা প্রশ্ন, বা যে কোনো হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার এডমিশন টেস্ট এগুলো দিয়ে থাকা হয়। তো এখানে আমি যদি প্রশ্নটাকে বলি যে d/dx অফ x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, প্রশ্নটা ছিল এরকম। তো এখানে আমি যদি বলি উপরের অংশটাকে আমি ইউ এবং নিচের অংশটাকে ভি ধরে নেব, সেক্ষেত্রে দেখো একই রকম, আমাদের b d/dx অফ ইউ মাইনাস ইউ d/dx অফ b ডিভাইডেড বাই বি স্কোয়ার। কথা বোঝা গেছে? তো এখানে ছোটো একটা বাড়তি কাজ হবে, সেটা আমি একটু পরে বলতেছি, এখনই বলতেছি। সেটা হচ্ছে দেখো, এটা যে ব্যবস্থায় পড়ে আছে আমি এটার অন্তরীকরণ করব, কারণ এটাকেই তো d/dx দেওয়া হয়েছে। তো এখানে আমার শুধুমাত্র সাইন এক্স নাই, এখানে আছে এক্স সাইন এক্স। তাহলে এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন। তার মানে আমরা গত ক্লাসে করেছিলাম যে d/dx অফ ইউ বি, দেখো সেই ফর্মেটে এই অংশটুকু আছে কিনা, যে আমি যদি এখানে এক্সকে ইউ এবং সাইন এক্সকে যদি ভি কল্পনা করি, তাহলে d/dx অফ ইউ বি এই ফর্মেটে আছে না? আছে। তার সূত্র কি? সূত্র হচ্ছে ইউ d/dx অফ ভি প্লাস বি d/dx অফ ইউ। অর্থাৎ একবার তুমি ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করবা, প্লাস বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবা। মূল সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমি যদি এখানে ইউবি সূত্র ফরম্যাটটা ইউজ করি, তাহলে আমি প্রথমে এক্সকে স্থির রাখলাম, সাইন এক্সকে অন্তরীকরণ করব। তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী আসে? কজ এক্স, প্লাস আমি সাইন এক্সকে স্থির রাখবো, এবার এক্সকে অন্তরীকরণ করব। এক্সকে অন্তরীকরণ করলে কত আসে? 1। তো সেটা আমি লিখি নাই অবশ্য, আমি আবারও বলতেছি, এখানে এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ। এরকম দুটো অংশ যখন গুণ আকারে থাকবে, তাদের অন্তরীকরণ করার পদ্ধতিটা হচ্ছে যে প্রথম অংশকে যে ব্যবস্থায় রেখে দিব, দ্বিতীয় অংশকে অন্তরীকরণ করব। তো প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ সাইন এক্স, সেটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি কজ এক্স, প্লাস দ্বিতীয় অংশকে রেখে দিব, প্রথম অংশকে অন্তরীকরণ করব। তো প্রথম অংশ ছিল আমার এক্স, সেটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি 1 লিখে রাখলাম। এরপরে এখানে এক্স সাইন এক্স এটা তো পড়ে আছে, আমাদের হচ্ছে যে 1 প্লাস কজ এক্সকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমি 1কে অন্তরীকরণ করলে হচ্ছে 0, আর কসকে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স। ওকে, আর নিচে ঠিক যেভাবে আছে সেভাবে ফরম্যাটে আসলে রাখা হয়েছে। এরপর আমরা এখানে গুণ করে বের করলাম যে 1 প্লাস কজ এক্স, আর এটাকে গুণ করলাম। তো 1 দ্বারা এদেরকে গুণ করলে এক্স কজ এক্স সাইন এক্স, আর কজ এক্স দ্বারা এদেরকে গুণ করলে পাচ্ছি এক্স কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, আর এখানে মাইনাসে প্লাস এক্স সাইন দুইটা সাইন স্কোয়ার এক্স। এরপর আমরা এখানে যে কাজটা করলাম, যেহেতু এখানে কজ স্কোয়ার, এখানেও কজ স্কোয়ার, এখানে এক্স এই সাইন স্কোয়ার, এখানে যেহেতু এক্স আছে, আমরা এক্সটাকে কমন নিলে, এই দুইটা অংশের ক্ষেত্রে এক্সকে কমন নিলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। বাকিগুলোকে আমি রেখে দিলাম। পরবর্তী কাজটা হচ্ছে আমি ওই যে এটাকে কি বলে, এক্সের সাথে এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্সের মানটা কত? 1। তো সেটাকে এইভাবে লিখলাম, মানে ওই তার পরিবর্তে 1 বসালাম, এই লাইনে আর কোনো কাজই করি নাই। এখন যদি এখানে একটু ভালো করে যদি খেয়াল করো, যে সাইন এক্স আছে, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে কস এক্স আছে, এখানে এক্স কজ এক্স। আমি যদি এই দুটো অংশ থেকে যদি সাইন এক্সকে কমন নিই, তাহলে 1 প্লাস কজ এক্স তৈরি হচ্ছে, আর এখান থেকে আমি যদি এক্সকে কমন নিই, তাহলে 1 প্লাস কজ এক্স তৈরি হচ্ছে। তাহলে কজ এক্সকে আবার যদি কমন নেওয়া হয়, সেক্ষেত্রে আমার সাইন এক্স প্লাস এক্স থাকতেছে। মানে মোট কথা এখানে আমি মিডল টার্ম পদ্ধতি বা ওই পদ্ধতিতে কমন নেওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমার দেখো এখানে 1 প্লাস কজ এক্স, নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। সেক্ষেত্রে কাটাকাটি করলে নিচে একটা, দুইটা জায়গায় এখন একটা 1 প্লাস কজ এক্স থাকতেছে, আর আমার উপর থাকতেছে এক্স প্লাস সাইন এক্স, এবং এরপরে যদি কোনো কাজই করা যাচ্ছে না, সুতরাং এটাই কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ের সলিউশন।
এরপর আমরা একটা ম্যাথ দেখেছি, বাট এটা সম্পূর্ণ সলিউশন করে নেই, কারণ এটা করতে পারবা। আমি একটু হিন্টসটা একটু বলে দিই। ডি থিতা, এতক্ষণ আমরা ডি বাই ডি এক্স করেছি, এখন কি দিয়েছে থিতা। কেন থিতা দিয়েছে বা থিতা কেন ধরতে হবে, কারণ হচ্ছে দেখো এখানে আমরা এতক্ষণ দেখেছি কজ এক্স সাইন এক্স, এই জন্য আমরা ডি বাই ডি এক্স লিখেছি, মানে এক্স সাপেক্ষে অন্তরীকরণ। কিন্তু এখানে হচ্ছে থিতা, তাহলে আমি কি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ডি বাই থিতা দিতে হবে। যেমন আমি যদি বলি ডি বাই ডি এক্স অফ সাইন থিতা, এটার মান কত হবে, অনেকে আনসারটা লিখে ফেলবে যে কস থিতা, কিন্তু উত্তরটা হচ্ছে ভুল। কেন, কারণ আমাকে এখানে দেওয়া হয়েছে এক্স আর এখানে হচ্ছে থিতা, আমাকে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে, কিন্তু এখানে দেওয়া হয়েছে থিতা, তাহলে আলটিমেটলি এটার সলিউশনটা হবে জিরো, মানে এটার অন্তরীকরণ করাই যায় না, দ্যাটস মিনস এটার সলিউশনটা হচ্ছে জিরো। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এমসিকিউতে চাইলে এগুলো দিয়ে আটকাতে পারে। অনেকে সূত্রে পারদর্শী হয়ে গেছে, সরাসরি সূত্রের ফর্মেট চিন্তা করবে, করতে গিয়ে ভুল করবে, ঠিক আছে। তো এই জন্য ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ম্যাথটা আমরা এই ফর্মেটে দেখো উপরে ইউ তৈরি হয়েছে, নিচে ভি তৈরি হয়েছে, কাজ করতে পারি। বা চাইলে এখানে আমরা যদি উপর নিচে কস থিতা দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন থিতাকে কস থিতা দ্বারা ভাগ করলে সাইন থিতা বাই কস থিতা ট্যান থিতা তৈরি হয়। এখানে কসকে কস দ্বারা ভাগ দিলে ওয়ান, এখানে সাইনকে কস দ্বারা ভাগ দিলে ট্যান থিতা তৈরি হয়, মানে সাইন থিতা বাই কস থিতা ইকুয়াল ট্যান থিতা। তাহলে দেখো এখানেও ইউ তৈরি হয়েছে, এখানেও ভি তৈরি হয়েছে, কাজ করা যায়। তাহলে এই ফর্মেটে রেখেও কাজ করা যাবে, এই ফর্মেটে রেখেও কাজ করা যাবে। বাট এই ফর্মেটে রেখে কাজ করতে চাইলে আমাকে সাইন কস দুইটা সূত্রই বারবার অ্যাপ্লাই করা লাগবে। বাট এই ফর্মেটে কাজ করলে আমরা শুধুমাত্র ট্যানের ফর্মেটটা ইউজ করবো, আর কারণটা ইউজ করার আমাদের দরকার হবে না, খুবই সহজ সিম্পলি কাজ হয়ে যাবে। তো এখানেও ফর্মেট ইউ বাই ভি মেথডে কাজ করবে। আমি আজকে সর্বশেষ ম্যাথটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের 5-এর 12 নম্বর ম্যাথটা। সেখানে দেওয়া হয়েছে, এই ম্যাথটা এই জন্য নির্বাচন করেছি, বা এটা আমাদের বোর্ড বলো অথবা এই রিটেনের ফর্মেটে এডমিশন বলো যেখানে হয়, সেখানে একটু গুরুত্ব সহকারে ম্যাথটাকে দেখা হয়। বিকজ অফ এখানে ত্রিকোণমিতিক কাজও আছে। একটা স্টুডেন্টকে আমি যদি এখানে করতে চাই, বাছাই করতে চাই, সেই ক্ষেত্রে আমি তার ত্রিকোণমিতিক পারে কিনা সেটাও এই অঙ্কের মাধ্যমে বাছাই করতে পারবো, এবং সে ক্যালকুলাস পারে কিনা সেটাও এই অঙ্কের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করতে পারবো। সেক্ষেত্রে এখানে ত্রিকোণমিতিক পার্টটাই প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের ম্যাথটা এরকম ছিল যে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, এরকম একটা ফর্মেট। এখন কেউ চাইলে এটাকে যদি অন্তরীকরণ করতে হয়, সে এটাকে ইউ এটাকে ভি কল্পনা ধরে কাজ করতে থাকবে, এবং সেটা হবে। আমি আবার বলতেছি, সে কাজ করতে করতে সেটা সলিউশন পাবে, ডোন্ট ওরি, ঠিক আছে। বাট এটার একটা মোমেন্টে গিয়ে এটার মানে অনেক অন্তরীকরণ, মানে সরলীকরণটা অনেক বড় হয়ে যাবে বা জটিল হয়ে যাবে। মানে তাকে দিন শেষে যখন সে এটাকে ইউ আর এটাকে যখন ভিতরে কাজ করবে, কিন্তু তাকে এখানে পরে ত্রিকোণমিতিক কাজটা করতে হবে এভাবে করলে। আর আমি যে ফর্মেটে করেছি সেখানে আমি আগে ত্রিকোণমিতিক ফর্মেটে কাজ করে ফেলেছি, পরে ক্যালকুলাস করেছি। সুতরাং এটা যে করবে তার ইচ্ছা। তুমি যদি আগে ক্যালকুলাস করার পরে যদি ত্রিকোণমিতিক কাজ করতে চাও, ওয়েলকাম। অথবা আগে যদি আমি ত্রিকোণমিতিক কাজটা করি, পরে যদি ক্যালকুলাসের কাজটা করি, তাও হবে, ডোন্ট ওরি। তো এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক কাজটা আমরা আগে একটু দেখি। এখানে আমরা খেয়াল করলে দেখব cos 2x আছে, আর cos 2x এর একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, সেটা হচ্ছে cos স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স। পরবর্তী লাইনে আমরা কী করলাম, ব্র্যাকেট থেকে সেটাকে বের করে নিয়ে আসলাম। আনার পরে আমরা এখানে cos x আছে, এখানেও cos x আছে। আমরা যদি cos x-টাকে কমন নিই, তাহলে এই ক্ষেত্রে 1 তৈরি হয়, এই ক্ষেত্রে আরও একটা cos x থেকে যাচ্ছে। আর সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এক্স। দেখো নিচের অংশে কোনো কাজ আমি করতেছি না এখনও, তো এই অংশকে রেখে দিলাম। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস cos স্কোয়ার এক্স, সেটাকে আমি লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবেও তো লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি বলতে পারি যে a প্লাস বি মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস cos x 1 মাইনাস cos x। এখন 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কে আমরা কী করতে পারি, কমন নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার থাকতেছে এখানে cos x, আর এখানে থাকতেছে 1 প্লাস cos x, ওকে। আর নিচে 1 মাইনাস cos x তো আসেই। সেই ক্ষেত্রে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x সেটা কাটা যায়। তাহলে আলটিমেটলি আমার যে অংশটা এখানে থাকতেছে সেটা হলো cos x মানে দুইটা cos x প্লাস হচ্ছে 1, ওকে। এটা আমার ত্রিকোণমিতিক কাজ। এরপরে আমাদের মূল অংশটাকে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে, আসলে মূল অংশ মানেই তো মানে এটা ত্রিকোণমিতিক কাজ করে আমি এটা পাইলাম, মানে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এর পরিবর্তে আমরা কী পাইছি যে 2 cos x মাইনাস প্লাস 1, ওকে। এবার দেখো এই ফর্মেটের
ত্রিকোণমিতিক এই অংশটার আমরা এটাকে কি বলে যে ডিফারেন্সিয়েশন করাটা সেটা আরও সহজ। আমরা 2 রেখে দিলাম, cos x কে আমি যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হচ্ছে -sin x, আর 1কে যদি অন্তরীকরণ করি সেটা হচ্ছে 0। তাহলে আলটিমেটলি ফলাফলটা আমাদের কী তৈরি হয়েছে, -2sin x। তাহলে আজকে যে ম্যাথ ছিল এগুলো কিন্তু সিকিউ ফরম্যাটে দেওয়ার মতো উপযোগী, কারণ এখানে u d/dx অফ ub d/dx অফ u/b এই ফরম্যাটের ম্যাথ এখানে সাজাতেই পারে এবং এই ফরম্যাটগুলোর মাধ্যমে অনেকগুলো সূত্রের যাচাই করতে পারে। সুতরাং 4 নাম্বারের জন্য এই ম্যাথগুলো যথার্থ উপযুক্ত ম্যাথ। এখানে কিছু হোমওয়ার্ক আমি দিয়েছি, সেটা হচ্ছে 5-এর 4, 5-এর 5, 5-এর 7 নাম্বার এবং 5-এর 10 নাম্বার, অর্থাৎ আজকের ম্যাথগুলো থেকে। এর আগের ক্লাসের হোমওয়ার্কগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে যে 4-এর 14 এটা, 4-এর হচ্ছে 5 করবা এবং 4-এর হচ্ছে 8 নাম্বারটা করবা এবং 3-এ শুধু 5। এই ম্যাথগুলো করলে আশা করি সূত্রগুলো বারবার দেখা বা লেখার মাধ্যমে বা ইউজ করার মাধ্যমে সূত্রের ফরম্যাটগুলো শেখা হয়ে যাবে। ক্যালকুলাসের সূত্র কখনোই মুখস্থ করলে মনে থাকবে না, ম্যাথ করতে করতে এগুলো রন্ধ্রে রন্ধ্রে এমনি ঢুকে যাবে বা মনে পড়ে যাবে যখন ম্যাথ করতে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর হোমওয়ার্কগুলো একটু করতে থাকো, একটু দেওয়ার চেষ্টা করো। আর অবশ্যই প্রবলেমগুলো যে আমার আগের ক্লাসে কী করা হয়েছে, যদি কোনো প্রবলেম থাকে বা হোমওয়ার্ক করতে গেছো প্রবলেম আটকে গেছো, যেটা প্রবলেম হচ্ছে তাহলে এটা বলে দিতে হবে আগের ক্লাস করার আগে। একটা অনুশীলন শেষ করে ফেললাম অথবা একটা অধ্যায় শেষ করার পরে বা কয়েকটা অনুশীলন শেষ করার পরে প্রবলেম বলে আসলে শেষ করাতে একটু কষ্ট হয়, তো সেটা যাতে না করা লাগে। প্রবলেম পরে বললে সলভ দেওয়াটা খুবই মুশকিল, তো সেক্ষেত্রে একটু ডে বাই ডে কাজগুলো করো, তাহলে দেখবে যে ম্যাথ আগাচ্ছে।